টিনেজ বয়সের প্রেমগুলো কেমন হয় জানেন? গল্পটা আপনাদের কাছে হাস্যকর লাগতে পারে, তবে বাস্তবে তেমনই। ওই বয়সে এমনটাই হয়। গল্পটা পাঠিয়েছে বাংলাদেশের কোন এক প্রান্ত থেকে। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই বলছি। আমার নাম রাত। 2020 সালে আমার একটা ছেলের সাথে পরিচয় হয় আমার এসএসসি মডেল টেস্ট পরীক্ষার কিছুদিন আগে। ওর ফুফাতো বোন আমার ক্লাসমেট ছিল, যেই সুবাদে ওর সাথে আমার পরিচয় হয়। পরিচয় হওয়ার পর আমাদের মাঝে মধ্যে এসএমএসে কথা হতো। একটা সময় পর মাঝে মধ্যে কথা থেকে আমাদের বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব তৈরি হওয়ার পর আমাদের রাত দিন কথা চলে মেসেজের মাধ্যমে। এভাবেই কিছুদিন কথা বলার পর একদিন হঠাৎ ও আমাকে প্রপোজ করে ফেলে। তার সাথে ও সেদিন কাঁদতে কাঁদতে বলে ও নাকি আমাকে খুব ভালোবেসে ফেলেছে। 11 জানুয়ারি 2020 আমাকে ও প্রপোজ করে, তবে আমি ওকে বারবার রিজেক্ট করে দেই, কারণ আমরা দুজনেই স্টুডেন্ট ছিলাম। আবার আমি ওর প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছিলাম যে আমিও চাইতাম ও যেন আমার থেকে কখনোই না হারিয়ে যায়। ও তখন আমাকে ছাড়া কিছুই বুঝতো না, পাগলের মতো ভালোবাসতো। আমি যদি ওকে বলতাম এই কাজটা করো, ও সাথে সাথে করে ফেলতো। আমি যদি বলতাম এই কাজটা করো না, ও সেই কাজটা কখনোই করতো না। ও আমাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করতো। আমি ওর প্রপোজ অ্যাকসেপ্ট করছি না বলে ও বিষ খেতে যায়, ও ফাঁসি দিতে যায়। তবে ভাগ্যক্রমে ওর ফ্রেন্ডরা ওকে বাঁচিয়ে নেয়। এসব পাগলামি দেখে আমিও ওর প্রতি দুর্বল হয়ে গিয়েছিলাম। 11 জানুয়ারি 2022 ও আমাকে প্রপোজ করে 24 ঘন্টা টাইম দেয়। ওর এসব পাগলামি দেখে সহ্য করতে না পেরে 12 তারিখ আমিও রাজি হয়ে যাই। আমিও ওকে ভালোবাসি বলে ফেলি। এরপর থেকে আমাদের মধ্যে সম্পর্ক আরো গভীর হতে থাকে। আমাদের মধ্যে ভালোবাসা দিন দিন বাড়তেই থাকে। আমি যা বলতাম ও তাই করতো। যদিও ওর খারাপ হবে এমন কথা আমি কখনোই বলতাম না, সব সময় ওর ভালোই চাইতাম। আমাদের সমবয়সী রিলেশনশিপ হয়, আমরা দুজন দুজনকে খুব বুঝতাম, আবার দুজন দুজনকে প্রচন্ড ভয় পেতাম। আমি যদি কখনো 1 মিনিটও কল ধরতে দেরি করতাম তাহলে ও আমাকে 10 মিনিট গালি দিত, আবার তারপর নিজেই কান্না করতো। এক কথায় ওর দিকে ওর দুনিয়া একদিকে আর আমি আরেক দিকে ছিলাম। আমাদের বাড়ির পাশাপাশি হয়, দিনের বেশিরভাগ সময় ও আমাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতো। দিনে 4-5 বার আমাদের বাড়ির পাশে আসতো শুধুমাত্র আমাকে একটু দেখার জন্য। যদি ওর কোনো ফ্রেন্ড ওকে বলতো রাত এখন ওইদিকে যাচ্ছে, তাহলে সে পাগলের মতো ছুটে আসতো আমাকে দেখার জন্য। আমাকে ও অন্ধের মতো ভালোবাসতো। যদিও আমি দেখতে তেমন সুন্দর ছিলাম না, আমি শ্যামলা ছিলাম, তাও ও আমাকে একদম পাগলের মতোই ভালোবাসতো। এভাবেই চলতে থাকলো আমাদের সেই প্রেম। তারপর আমি এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমার আর ওর সম্পর্কের কথা আমার বাড়ির মানুষ জেনে যায়। জেনে যাওয়ার পর আমাকে আর কলেজে অ্যাডমিশন নিতে দেয় না। আমাকে ওরা বলে আমাকে নাকি বিয়ে দিয়ে দিবে। আমার থেকে ফোনটাও কেড়ে নেয়, যার কারণে কোনোভাবে আমি ওর সাথে যোগাযোগ করতে পারি না। এদিকে ও আমার সাথে কথা বলার জন্য একদম পাগল হয়ে যায়, একদম ছটফট করতে থাকে। আমার ফোন কেন বন্ধ এটা ভেবে সে ছটফট করতে থাকে। এরপর আমি আমার মামাতো বোনের মোবাইল থেকে ওকে একটা মেসেজ করি আর সমস্ত ঘটনা খুলে বলি, আর বলি আমি যখন সময় পাবো এই মোবাইল থেকে তোমাকে ফোন দেবো। তখন ও সাথে সাথে আমাকে ভিডিও কল দেয় আর আমাকে দেখার পর কান্নায় ভাসিয়ে দেয়। সেদিন ওর কান্না দেখে আমি আরো দুর্বল হয়ে যাই। এর কিছুদিন পর আমার মা আমাকে ফোন ফিরিয়ে দেয়, তবে সিম দেয় না। তারপর আমি আমার মামাতো বোনের মাধ্যমে ওকে এই বিষয়টা জানিয়ে দেই যে আমাকে মোবাইল দেওয়া হয়েছে, তবে সিম দেওয়া হয়নি। তখন ছিল রমজান মাস। রোজা রেখে হেঁটে হেঁটে আমাদের বাড়ির পাশে এসে সিম রেখে চলে যায়। আমি সেই সিমটি নিয়ে ওর সাথে কথা বলতাম, আবার কথা শেষ হলে সিমটি খুলে রেখে দিতাম। এরপর এভাবেই দিন যাচ্ছিল। হঠাৎ ও 22 রোজার দিন আমাকে বলে রাত আমি তোমার সাথে সামনাসামনি দেখা করতে চাই। তারপর আমরা দুজন অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই সেহরির পর আমরা দেখা করব। তারপর ফজরের আজানের পর ও ওর একটা ফ্রেন্ডকে সাথে করে নিয়ে আমার সাথে দেখা করার জন্য চলে আসে। ফজরের আজানের পরেও কিছুটা অন্ধকার সময় থাকে, ওই সময়টাতেই আমরা দেখা করি। ও সেদিন আমার জন্য একটা রিং নিয়ে আসে। সেই রিংটাও আমাকে নিজ হাতেই পরিয়ে দিয়েছিল। যখন ওই রিংটা ও আমাকে পরিয়ে দিয়েছিল ওর হাত থরথর করে কাঁপছিল। রিংটা পরানোর পরেও যতক্ষণ ও আমার সামনে ছিল ততক্ষণ একটাবারও আমার চোখের দিকে তাকায়নি। সমস্ত সময় ও মাটির দিকে তাকিয়েছিল। ওর এমন সম্মান দেখে সেদিন আমি ওকে আরো বেশি ভালোবেসে ফেলি। 29 রোজায় আমরা আবারও দেখা করি। সেদিন ও আমার জন্য একটা মেহেদি, একজন নুপুর আর আরো কিছু রিং নিয়ে আসছিল। ওর নাকি সেদিন সবকিছু নিজ হাতেই পরিয়ে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ফজরের আজানের পর তাড়াতাড়ি আলো হয়ে যায়, যার কারণে ওর চলে যেতে হয়, কারণ কেউ যদি দেখে ফেলে তাহলে তো সমস্যা হয়ে যাবে। ওই দিন আবার হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ দুজনেই ভিজতে ছিলাম। তারপর আমরা বিদায় নিয়ে নেই। ততদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। আমার বাবা মাও জানতো না যে আমরা রিলেশন চালিয়েই যাচ্ছি। তবে এরপর শুরু হয় আরেক সমস্যা। আমার একের পর এক বিয়ের প্রপোজাল আসতেই থাকে। তখন আমি ফোন করে ওকে সবকিছু জানাই আর বলি এখন আমরা কি করব। ও তখন ওদের বাড়িতে বলে, কিন্তু ওর বাবা মা ওকে বলে তোমার এখনো বিয়ের বয়স হয়নি, বিয়ের বয়স হলে ওর থেকে সুন্দর একটা মেয়েকে তোমাকে বিয়ে করে দিব, ওই মেয়েকে তুমি ভুলে যাও। এদিকে আমার তো বাবা মাকে বলার সাহসই ছিল না। আমরা দুজনেই খাওয়া দাওয়া বন্ধ করে দেই, তবে কাউকে বুঝাতে পারি না যে আমরা দুজন দুজনকে কতটা ভালোবাসি। অবশ্য 24 মার্চ 2022 আমার বিয়ে হয়ে যায়। খুব কষ্ট পেয়েছিলাম আমি, কিন্তু আমাদের ফ্যামিলি সেদিন আমাদের অনুভূতির মূল্য দেয়নি। আমার সুজন এখন আর আগের মতো হাসে না, সব সময় মন মরা হয়ে থাকে। ওর বাবা মা ওকে বলেছিল অনেক সুন্দর একটা মেয়েকে ওকে বউ বানিয়ে দেবে, কিন্তু ওর বাবা মাকে কে বোঝাবে তার ছেলে যে আমাকে ছাড়া কিছুই বুঝতে পারে না। বিয়ের পরে একদিন হঠাৎ ওর সাথে আমার বাজারে দেখা হয়। দুজন অনেক দূরত্ব ছিলাম, কিন্তু ওর চোখে আমি পানি দেখেছি। আমি জানি ওই পানিটা আমারই জন্য। সেদিন ওর চোখের পানি আমি সহ্য করতে পারিনি। আমার মনে হয়েছিল আত্মহত্যা করে ফেলি, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ। আমি আজ ওর রোজ ওর পিক দেখে ঘুমাতে যাই।
রোজ পুরনো এসএমএস গুলো পড়ি আর মনে মনে ভাবি কি এমন হতো যদি আমরা দুজনই একসাথে থাকতাম। পৃথিবীর কি এমন ক্ষতি হতো যদি আমরা দুজন দুজনকে পেতাম। অবশ্য এখন আমার একটাই চাওয়া, আমার ভালোবাসা সারা জীবন ভালো থাকুক। আমি রাত্রি ফটিকছড়ি থেকে বলছিলাম।